প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব প্রাইমারি সেন্টার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা দ্বিতীয় শ্রেণীতে পড়ো, তোমাদের দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয় থেকে দ্বিতীয় ইউনিট টেস্টে পরীক্ষা হবে 8 নম্বর স্কুল প্রশ্নবিচিত্রার মিনারেলি উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ এর অন্তর্গত যে সকল প্রশ্নগুলো রয়েছে এই স্কুলের আন্ডারে এবং তার যে উত্তরগুলো হবে আলোচনা করে দিচ্ছি। ফার্স্ট দেখো, এক দিকে দেওয়া রয়েছে নিচের শব্দগুলির অর্থ লেখো যে কোনো দুটি। দেখো চারটা দেওয়া রয়েছে, দুটো করতে হবে। খাসা চমৎকার হবে, এর অর্থ খাসার অর্থ চমৎকার হবে। কিরণ, এদিকে দেখো গদ দাগে দেওয়া রয়েছে, নিচে খদ দাগ ছিল, তবু আমি সোজা সোজা বলে দিচ্ছি। কিরণ, কিরণের যেটা অর্থ হবে আলোক রশ্মি, অর্থাৎ শব্দার্থ এখানে লিখতে হবে তোমাদের। অতীত পাখি খদ দাগে ছিল, এই যে ক তারপরে খ ছিল, কিন্তু আমি সোজা সোজা বলে দিয়েছিলাম, তার জন্য গতে চলে গিয়েছিলাম। দেখো অতীত পাখি, অতীত পাখি হবে পরিযায়ী পাখি, ঠিক আছে, এর শব্দার্থ অতীত পাখি শব্দার্থ হবে পরিযায়ী পাখি। শ্রবণ ঘদ দাগে ছিল, দেখো সোনা, শ্রবণ শব্দের অর্থ সোনা। তারপর দেখো দুইয়ের দাগে কী বলা রয়েছে, নিচের শব্দগুলি বিপরীত শব্দ লেখো। কতে দেওয়া রয়েছে রাত, এর যে বিপরীত শব্দটা হবে দিন। কাছে, এর বিপরীত শব্দ হবে দূরে। বাক্য রচনা করো যে কোনো একটি। দেখো মন দিয়ে আর বৃষ্টি দিয়ে করতে বলেছে, মন দিয়ে বাক্য রচনা হবে, মন দিয়ে লেখাপড়া করতে হয়। আরেকবার বলছি, মন দিয়ে লেখাপড়া করতে হয়, এটাই হবে বাক্য রচনা। মন দিয়ে বৃষ্টি দিয়ে বাক্য রচনা হবে আজ সারাদিন বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, আজ সারাদিন বৃষ্টি হচ্ছে। চার দাগে দেখো পাঠ থেকে শব্দ নিয়ে শূন্যস্থানে বসাও। গ্রামের সকল শিশু ড্যাশ যায়, এখানে পাঠ বলতে তোমাদের বই যে পাঠ্য বই, সেই পাঠ্য বই থেকে শব্দ নিয়ে বসাতে হবে এই শূন্যস্থানে, অর্থাৎ ছড়াটা তোমাদের মুখস্থ রাখা উচিত। আমি মনে করি তোমরা মনে করে এই ছড়াটা ভালো করে মনে রাখবে। দেখো গ্রামের সকল শিশু ড্যাশ যায় বিদ্যালয়ে, ড্যাশ আর ব্যঙ্গমিরে ব্যঙ্গমা, শূন্যস্থানে ব্যঙ্গমা লিখবে। সমস্ত ছড়াগুলো তোমরা মুখস্থ রাখবে ভালো করে, ঠিক আছে। তারপর দেখো নিচের যুক্তবর্ণ বসিয়ে শব্দ লেখো। ক্ষয় মনসে ক্ষয় দিয়ে দেখো পক্ষী, এটা হবে। তারপরে দেখো খ থেকে ছিল ইয়চ দিয়ে চঞ্চল, ঠিক আছে, মাঝে ইয়চ আছে দেখতে পাচ্ছ। কয়ত দিয়ে শক্ত, দংশয় প দিয়ে স্পর্শ, ঠিক আছে। তারপরে দেখো নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। কে গান গাইতে এসেছে? বোষ্টমী, উত্তর হবে বোষ্টমী গান গাইতে এসেছে। তোমরা এভাবে পূর্ণ বাক্যে লিখবে। কার নৌকো শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি? এখানে উত্তর হবে ভক্তরামের নৌকো শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি। বুদ্ধির পরীক্ষা গল্পে বড় ছেলে কি আনলো, ঠিক আছে। খড় হচ্ছে কিনে এনেছিল বড় ছেলে। চড়াই পাখি কোথায় বাসা বেঁধেছিল? জাম গাছে। এরপর আমি নেক্সট ভিডিওতে তোমাদের মেদিনীপুর কলেজিয়েট প্রাথমিক বিদ্যালয় যে রয়েছে 9 নম্বর স্কুল তা আলোচনা করে রেখেছি, প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রইল, অবশ্যই চেক আউট করবে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকন অপশানে সেভ রাখবে।